নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ছোট গল্পের ক্ষেত্রে বলা হয় না, শেষ হইয়াও হইল না শেষ। এবারের শীতের ক্ষেত্রে বোধহয় সেটাই সব থেকে প্রযোজ্য হয় এই কথাগুলোই। কারণ বলছি, গত কদিন ধরে তো দেখছেন রাতের তাপমাত্রাটা অনেকটা নামছে, আজকে আরও অনেকটা নেমে গেছে, বিশেষ করে উত্তরবঙ্গে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শিলিগুড়িতে, তার আগে সকালবেলা শিলিগুড়ির তাপমাত্রা নেমেছে 11.6 ডিগ্রি সেলসিয়াসে। এটা মার্চ মাস না জানুয়ারি ফেব্রুয়ারি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। মানে মার্চ মাসের আমরা দ্বিতীয় সপ্তাহে ঢুকে পড়েছি, আর কদিন পরেই ফাল্গুন শেষ হয়ে চৈত্রে ঢুকবে। তাপমাত্রা মাঝে মধ্যেই ভেলকি দেখাচ্ছে। আমরা শিলিগুড়ির তাপমাত্রা বললাম 11.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে কোচবিহার আজকে 12 ডিগ্রি। গত বেশ কয়েকদিন কোচবিহারের তাপমাত্রা 13 ডিগ্রির আশপাশে রয়েছে, কিন্তু আজকে 12তেও নেমে গেছে। না, রেকর্ড যে হয়েছে এরকম নয়। আমরা পুরনো দস্তাবেজ ঘাঁটছিলাম, রেকর্ডের বই ঘাঁটছিলাম, দেখলাম কোচবিহারে 1979 সালে 11ই মার্চ, মানে মার্চের আরও শেষের দিকে, কোচবিহারের তাপমাত্রা 7.2 ডিগ্রিতে নেমেছিল। অবশ্যই সেটা অনেকদিন আগে। কালিম্পংয়ের তাপমাত্রা আজকে 12.8 ডিগ্রি, এবং জলপাইগুড়ির সমতলেও তাপমাত্রা কাছাকাছি 12.9 ডিগ্রি। তবে উত্তরবঙ্গের অনেকটা উত্তর, মানে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ির কথা বলছিলাম। মালদায় অবশ্য এতটা ঠান্ডা নেই। মালদার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, অনেকটা কলকাতার মতো। কলকাতার তাপমাত্রা আজকে 19.4, গতকাল 19.3 ছিল। মানে এই মার্চের শীতলতম ভোর বলা যায় গতকাল, এবং আজকে 19.4। তবে কলকাতার তাপমাত্রা অনেকটা বেশি থাকলেও, মানে প্রায় 20 কাছে থাকলেও, পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু বেশ অনেকটাই কম এখনও। মানে শ্রীনিকেতনের তাপমাত্রা প্রায় কোচবিহারের মতোই। শ্রীনিকেতনে তাপমাত্রা 13 ডিগ্রিতে রয়েছে। বাঁকুড়া 15.2 ডিগ্রি, বর্ধমান 15 ডিগ্রি, পানাগড় 15.9 ডিগ্রি। মোটামুটি দক্ষিণবঙ্গে সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। মিদনাপুর 18.3 ডিগ্রি সেলসিয়াস। সমস্যাটা কোথায় হচ্ছে, রাত্রেবেলা তাপমাত্রা অনেকটা নেমে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আর দিনের বেলা চড়া রোদ, তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানে দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে বেশ অনেকটা ফারাক। ধরুন কলকাতায় রাত্রেবেলা যেটা নামছে 19.4 ভোরের দিকে, দুপুরবেলা কয়েক ঘন্টার মধ্যেই সেই তাপমাত্রাটা 30-31 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। পানাগড়ের কথা বললাম, পানাগড়ে গতকাল 33 ডিগ্রির ওপর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল। এবং শিলিগুড়ির কথাও যদি ধরা যায়, শিলিগুড়িতে ভোরবেলা 11.6, আর কালকে দুপুরবেলা শিলিগুড়ির তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার হেরফেরটা অনেক বেশি। এই ধরনের ওয়েদারে, মানে ভোরবেলা ঠান্ডা লাগছে, দুপুরবেলা গরম লাগছে, দুম করে ফ্যান চালিয়ে দিচ্ছেন, এসি চালিয়ে দিচ্ছেন, এই ধরনের ওয়েদার কিন্তু শরীর খারাপের জন্য এখন আদর্শ সময়। সুতরাং জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে চলছেই। যদি ঠেকাতে হয় খুব সাবধান হন, না হলে এই ধরনের ওয়েদার প্যাটার্নে কিন্তু শরীর খারাপ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে দিনের তাপমাত্রা আরও বাড়বে। দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়বে। যেটা এখন যে অঞ্চলগুলোতে 30-31 রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি 32-33 ডিগ্রিতে পৌঁছে যাবে, এবং যেখানে 33 রয়েছে সেগুলো 34, কোথাও 35 ডিগ্রিতে। পুরুলিয়ার তাপমাত্রা আগামী কয়েকদিনে 35 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেন? তার কারণ এই যে ঠান্ডা বাতাসটা এখন আমরা পাচ্ছি, শুকনো ঠান্ডা বাতাস পাচ্ছি, এই যোগানটা বন্ধ হয়ে যাবে। পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে, পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর সহ উত্তর ভারতে প্রভাব ফেলতে না ফেলতেই এদিকে ঠান্ডা বাতাসের যোগানটা কমে যাবে। তখন তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। এবং পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে আমরা দেখেছি, ঝঞ্ঝা যদি খুব শক্তিশালী হয়, আমাদের এদিকেও অল্প বিস্তর বৃষ্টি হয়। এবার এই ঝঞ্ঝার ক্ষেত্রেও মনে হচ্ছে মোটামুটি ফাল্গুনের শেষের দিকে গিয়ে একটু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যেহেতু এখনও অনেক দিন বাকি, এখন ওই পূর্বাভাস ওই অবধি পৌঁছচ্ছে না। আপাতত এটুকুই বলার যে রাতের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে, দিনের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে কিন্তু অনেকটা বেড়ে যাবে। মানে 33, 34, 35 ডিগ্রিতেও কোথাও কোথাও পৌঁছে যেতে পারে। আপাতত এইটুকুই। কাল নতুন আপডেট নিয়ে সকাল সকাল চলে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।